রাব্বুল আলামিন জগতের মানুষদেরকে ডাক দিয়ে বলেন, ও জগতের মানুষেরা, আমি আল্লাহ বড় মায়া করে তোমাদেরকে বানাইছি, বড় ভালোবেসে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে বানাইলাম, বড় আদর করে আমি তোমাদেরকে বানাইলাম। বান্দা মাকে মা বলে ডাক দিলে মার কলিজা ঠান্ডা হয়, আব্বাকে আব্বা বলে ডাক দিলে আব্বার কলিজা ঠান্ডা হয়। ঠিক না বেঠিক? জোরে বলেন। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, বান্দা 24টা ঘন্টা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের মুখের দিকে, তোমাদের দুই ঠোঁটের দিকে আমি আল্লাহ কুদরতি নজর দিয়ে আমি আল্লাহ তাকায়া থাকি। ও বান্দা, কখন না জানি আমি আল্লাহকে ডাক দিবা, আমি আল্লাহরে আল্লাহ বলে ডাক দিলে আমি আল্লাহর কুদরতি কলিজা ঠান্ডা হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। ও মায়ার বান্দা, বড় আদর করে তোমাদেরকে বানাইলাম, এই মায়ার কারণে আদরের কারণে 24 ঘন্টা তোমাদের মুখের দিকে আমি আল্লাহ নজর দিয়ে চায়া থাকি, তাকায়া থাকি। বান্দা, কখন তুমি আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দিবা, মনে রাখবা তুমি আল্লাহ বলে আমি আল্লাহকে ডাক দিতে দেরি হয়, আমি লাব্বাইকা আব্দি বলে জবাব দিতে দেরি করি না। আরো আস্তে কোন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, লাব্বাইকা আব্দি, ও মায়ের বান্দা, কেন আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাক দিলাম? আমি আল্লাহ তোমার সামনে আছি, কি লাগে বলো না? ও যুবক, মায়া করে আল্লাহ তোমারে ডাক দে। যুবক রে, তোমার কি লাগে আমি আল্লাহর কাছে বলো না, আমি সাথে সাথে তোমার চাওয়া পাওয়া পূরণ করে দিব। সুবহানাল্লাহ। বলেন তো দেখি জফরপুরের বাইরা আল্লাহকে ডাক দিলে আল্লাহ শুনে কি শুনে না? একই আওয়াজে বলেন, শুনে কি শুনে না? এই জন্য আমরা ডাকবো কাকে? আরো মুখটা ভরে বলেন কাকে? আল্লাহ বলেন, উদউনি আস্তাজিব লাকুম। জগতের বান্দা বান্দিরা, বিপদ পড়েছ আমি আল্লাহরে ডাকো, মুসিবতে পড়েছ আমি আল্লাহরে ডাকো, অসুস্থতায় পড়েছ আমি আল্লাহকে ডাকো, আমি তোমার ডাকে সাড়া দিব। সুবহানাল্লাহ। আমার ডাকলে আমি সাড়া দিব। ঠিক না বেঠিক? জোরে বলেন। এই জন্য আমরা ডাকবো কাকে? ডাক দেন, আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক। বলেন, আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক। কাকে ডাকবো? সবাই বলেন কাকে? আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক। ডাকার মতো ডাকতে পারলে, ডাকার মতো ডাকতে পারলে পাবি জান্নাত। ঠিক না ঠিক? আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক। যখন তোমার কেউ ছিল না তখন ছিলেন তিনি। তিনি কে? সবাই বলেন তিনি কে? যখন তোমার কেউ ছিল না তখন ছিলেন তিনি। এখন তোমার সব হয়েছে, এখন তোমার সব হয়েছে, পর হয়েছেন তিনি। ঠিক না ঠিক? আবার যখন তোমার কেউ রবে না, যখন তোমার কেউ রবে না, রবেন আল্লাহ তাআলা। ঠিক না ঠিক? যখন তোমার কেউ রবে না, রবেন আল্লাহ তাআলা। আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক।
আল্লাহ রে ডাক রে বান্দা আল্লাহ রে ডাক ডাকার মতো ডাকতে পারলে ডাকার মতো ডাকতে পারলে পাবি জান্নাত ওয়াদাকার ওয়াদাকার আল্লাহ রে ডাক রে বান্দা আল্লাহ রে ডাক লিল্লাহি তাকবীর আরো জোরে লিল্লাহি তাকবীর কষ্ট হচ্ছে আপনাদের যাক বন্ধুগণ কুরআনুল কারীমের এক জায়গা থেকে আমি একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি নবীজির অসংখ্য গণিত হাদিস সমূহ থেকে হাদিসের বাণী হাদিসের টুকরা আমি তেলাওয়াত করেছি হাদিস এবং আয়াতে কারিমাকে সামনে রেখে কিছু আলোচনা আপনাদের খেদমতে আওয়াজ করলে হবে না আপনাদের খেদমতে আমি করতে চাই ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ বাইরা বন্ধুরা পর্দার আড়ালের মা ও বোনেরা আমরা যে পৃথিবীর মধ্যে এখন আছি এটা সবাই জানে ক্ষণস্থায়ী একটা জায়গা এই পৃথিবীতে আমরা থাকার জন্য আসি নাই থাকবার জন্য আমাদেরকে আল্লাহ এখানে পাঠান নাই অল্প কিছু দিনের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন একটা বিশাল মেয়াদ দিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীতে প্রেরণ করেছেন সুবহানাল্লাহ প্রবাসে যখন কোনো ছেলে আমাদের দেশ থেকে ভিসা লাগায় যে কোনো দেশে যায় ওই ভিসার পিছনে মেয়াদ থাকে 2022 সালের শুরুতে আপনি যাবেন আপনি কত সাল পর্যন্ত ওই দেশে থাকতে পারবেন সেখানে একটা মেয়াদ আছে ডেট আছে আছে না নাই মেয়াদ শেষ হওয়ার আগে আগে আপনাকে আপনার দেশে ফিরতে হয় মেয়াদ শেষ হয়ে গেলে ওই দেশে থাকার মতো আর কোনো ক্ষমতা নাই ঠিক না বেটা জোরে বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন অস্থায়ী দুনিয়াটা অস্থায়ী না স্থায়ী অস্থায়ী বলেন কি দুনিয়া অস্থায়ী মুখে বলবেন অন্তর দিয়ে বিশ্বাস করবেন যে অস্থায়ী ঠিক না বেটা জোরে বলেন এই অস্থায়ী পৃথিবীতে আল্লাহ তাআলা আমাদেরকে প্রেরণ করেছেন মানে চিরদিনের জন্য নয় আল্লাহ ক্ষণিকের জন্য আল্লাহ আমাদেরকে পৃথিবীতে প্রেরণ করেছেন কবে আমাদেরকে চলে যেতে হবে চলে যাব সেটা আমরা জানি কিন্তু কবে যাব সেটা আমরা জানি না জানে কে যাব যে এটা আমরা জানি তবে কবে যাব এটা কে জানে কখন যাব কে জানে কোন জায়গাতে আমার মরণ হবে কে জানে কোন অবস্থাতে আমার মরণ হবে কে জানে আল্লাহ এটা একমাত্র আল্লাহ জানেন ঠিক না বেটি জোরে বলেন তবে যেতে যে হবে কথাটা চিরন্ত সত্য 100% লা শাক্কা ফিহি এতে কোনো সন্দেহ নাই ঠিক না বেটি জোরে বলেন না আপনাদের কারো সন্দেহ আছে আছে সন্দেহ যেতে হবে ঠিক না বেটি জোরে বলেন আপনি চাইলেও যেতে হবে আর আপনি না চাইলেও যেতে হবে আপনাকে যাওয়ার জন্য বাধ্য করবেন কে জোরে আওয়াজ দিয়ে বলেন কে আল্লাহ বাইরা বন্ধুরা আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ বলেন ইজা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন ও জগতের নারীরা পর্দার আড়ালের মা বোনেরা আল্লাহ পাক রব্বুল আলামিন ওই আয়াতের মধ্যে জগতের মানুষদেরকে আল্লাহ জানায় দিল ও যুবক তোমার মরণের জন্য নির্ধারিত একটা টাইম আছে যাকে বলা হয় আজাল ওই টাইম যখন আসবে গো লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন এক সেকেন্ড আগে হবে না এক সেকেন্ড পরে হবে না নির্ধারিত টাইমে তোমার আমার মরণ হবে ঠিক না ঠিক জুড়ে বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলে টাইম দেওয়া আছে জগতের কোনো মানুষ জানে না আমি আল্লাহ জানি এই টাইমের এক সেকেন্ড আগেও হবে না এক সেকেন্ড পরেও হবে না ওই মরণ থেকে বাঁচার জন্য
কোন মানুষ যদি লোহার সিন্ধুকের ভিতরে আশ্রয় নেই, কোন অট্টালিকার ভিতরে যদি আশ্রয় নেই, আল্লাহ বলেন না না না, ওই লোহার অট্টালিকার ভিতরে তোমার মরণ হবে। আজরাইল সেই জায়গাতে পৌঁছবে তোমাকে মৃত্যু দেওয়ার জন্য। ঠিক না বেঠিক? জুড়ে বলেন। আল্লাহ বলেন ওয়াস্তাই দুনিয়া, ওই দুনিয়াতে আইসা আমরা দুনিয়ার মোহে পড়ে, দুনিয়ার ভালোবাসার মধ্যে পড়ে পরকাল নামে যে জগৎ আছে আমরা ভুলে গিয়েছি। অথচ দুনিয়া আমাদের জন্য উত্তম নয়। আল্লাহর কোরআনে বলে পরকাল আমাদের জন্য উত্তম। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ কোরআনে বলেন ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। হে নবী, আপনার জন্য দুনিয়া উত্তম নয়, আপনার জন্য উত্তম হচ্ছে পরকাল, পরপার। জুড়ে বলেন সুবহানাল্লাহ। দুনিয়াকে যতই ভালোবাসেন না কেন, দুনিয়ার মোহ মোহাব্বত যত অন্তরে লালন করেন না কেন গো, মিনিটের মধ্যেই মোহাব্বত ভালোবাসা স্বপ্ন মাটির মধ্যে মিশিয়ে দিবে। তার নাম মরণ। তার নাম কি? জোরে বলেন। আর জোরে বলেন। তার নাম কি? মরণ। নতুন বাড়ি বানাইলেন, নতুন ঘর বানাইলেন, উদ্বোধন করতে পারেন নাই, বাড়িতে ঢুকতে পারেন নাই, ডেট দিয়েছেন অমুক দিন বাড়ি উদ্বোধন হবে, আমার ঘর উদ্বোধন হবে। আল্লাহ কয় না না বান্দা, ওই ডেটের আগে আগে তোমার মরণ হবে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এরকম আছে না নাই? আর জুড়ে বলেন আছে না নাই? এই জন্য ভাইরা বন্ধুরা, রাহমাতাল লিল আলামিন নবী, দুজাহানের কান্ডারি নবী, উম্মতদেরকে ডাক দিয়ে বলেন কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকসিরু যিকরা হাযিমিল লাজ্জাত ইয়ানি আল মাউত। উম্মতেরা, বেশি বেশি মরণকে স্মরণ করো। কার কথা স্মরণ করো? মরণের কথা। ও যুবক, যুবতী বোন, তুমি মনে করতে পারো বিয়ে হয় নাই, শাদী হয় নাই, হুজুর এসেছে ব্রাহ্মণবাড়িয়া থেকে, হুজুর মরণের কথা স্মরণের করার জন্য বলে। আমি বলি না, আল্লাহর নবী বলেন আকসিরু যিকরা হাযিমিল লাজ্জাত, বেশি বেশি মরণকে স্মরণ করো গো। ওই মরণ মিনিটের মধ্যে তোমার যত স্বাদ, যত চাওয়া, যত পাওয়া মিনিটের মধ্যে ধূলিসাৎ করে দে, মাটিতে মিশায়া দে। ঠিক না বেঠিক? জোরে বলেন। আর জোরে আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেঠিক? মাউতু কাসিন কুল্লু নাসিন শারিবু কবরু বাইতিন কুল্লু নাসিন দাখিলু আলা ইয়াসা কিনাল কাসরিল মুআল্লা সাতদফানু আন কারিবিন ফিত তুরাবি লাহু মালাকুন ইউনাদি কুল্লা ইয়াউমিন লিদুলিল মুলকি ওয়া বুনুলিল খারাবি। আল্লাহু আকবার বলেন। বাইরে বন্ধুরা, ও পর্দার আলের মা, আপনি মরণকে স্মরণ করেন। মরণ যে কোনো মুহূর্তে আপনার কাছে আমার কাছে আসবে গো মা। কান্না যতই করেন না কেন মা বাঁচতে পারবেন না। ও যুবক, তোমার মতো কত যুবক ওই উজানসর রোডের মধ্যে অ্যাক্সিডেন্ট করে, বিয়ে করে নাই, শাদী করে নাই, মৃত্যুর কোলে চলে গেছে। এরকম আছে না নাই? আর জোরে আওয়াজ দিয়া বলেন আছে না নাই? বোঝা গেল মরণের জন্য কোনো বয়স লাগে না, সময় সীমা লাগে না। ঠিক না বেঠিক? জোরে বলেন। মরণ আমাদেরকে, মৃত্যুবরণ আমাদেরকে করতে হবে। এই জন্য ভাইরা বন্ধুরা, আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন উম্মতদেরকে জানায় দিলেন, ও উম্মতের নরনারীরা, দৈনিক 20 বার মরণের কথা স্মরণ করো। কয়বার? আর জোরে বলেন কয়বার? আপনাদের মনে খারাপ লাগতেছে? কয়বার স্মরণ করো? 20 বার।
মরণকে স্মরণ করো গো, কি লাভ হবে? নবী বলেন দিনে অথবা রাতে যদি তোমার মরণ হয়ে যায় তাহলে তোমাকে আল্লাহ তাআলা শহীদদের মর্যাদা দান করবে। সুবহানাল্লাহ। কয়বার? 20 বার। 20 মাররা, 20 বার যারা মরণের কথা দৈনিক স্মরণ করে, নর হোক, নারী হোক, যুবক হোক, যুবতী হোক, বৃদ্ধ লোক হোক, বয়স্ক হোক, যেই নাকি 20 বার স্মরণ করবে, আল্লাহর কসম করে বলতেছি ওই দিন যদি আপনার আমার মরণ হয়ে যায়, নবীজি বলেছেন শাহাদাতের মর্যাদা দান করা হবে। সুবহানাল্লাহ। এর অর্থ এই নয় ব্রাহ্মণবাড়িয়া থেকে হুজুর এসেছে 20 বার মরণকে স্মরণ করার কথা বলেছেন, তাসবিহ নিয়ে বলবেন মরণ মরণ মরণ। এর অর্থ এটা না। মরণকে স্মরণ করার অর্থ বাবা যত জুলুম অন্যায় আছে এগুলা থেকে বিরত থাকা। ঠিক না ঠিক? জুড়ে বলেন। মরণ যাকে স্মরণ করে গো, অন্যায়ের কাজ করতে পারে না। মরণ যার স্মরণ আছে গো, মানুষের ক্ষতি সে করতে পারে না। ঠিক না ঠিক? জুড়ে বলেন। কেন গো? আমাকে মৃত্যু বরণ করতে হবে। ঠিক না ঠিক? জুড়ে বলেন। মরণের কথা স্মরণ থাকলে আপনি অন্যের ক্ষতি করতে পারেন না। মরণের কথা যদি স্মরণ থাকে, মানুষের উপরে জুলুম অত্যাচার আপনি করতে পারেন না। মরণের কথা কোন যদি স্মরণ থাকে, কোন মা বেপরদা চলতে পারে না। ঠিক না ঠিক? জোরে বলেন। যে মহিলার অন্তরে মরণের ভয় আছে, কবরের ভয়, উনি কখনো বেপরদা বেগানা পুরুষের সামনে যাবে না। কেন? কার ভয়? মরণের। আমাকে মরতে হবে। বলেন আমাকে কি করতে হবে? মরতে হবে। বেগানা পুরুষের সামনে যাবে না পর্দা না করে। ঠিক না ঠিক? জোরে বলে। এই জন্য পাপাচার কমে যাবে, অন্যায় জুলুম অত্যাচার কমে যাবে যদি মনে থাকে আমি মরব। সুবহানাল্লাহ। কোন আমি কি করব? মরব। অত্যাচার বন্ধ করব, মানুষের ক্ষতি করা বন্ধ করে দিবে। আরে কি জবাব দিব আমি আল্লাহর কাছে? ঠিক না ঠিক? জোরে বলেন। এই জন্য ভাইরা বন্ধুরা, আল্লাহর নবী বলেন ওয়াজের মধ্যে একটা ওয়াজ যথেষ্ট, সেটা হলো মরণের ওয়াজ। কাফা বিল মাউতি ওয়াইজা। ওয়াজ হিসাবে একটা ওয়াজই যথেষ্ট, সেটা হলো মৃত্যুর ওয়াজ, মরণের ওয়াজ। কোন মানুষের ভিতরে যদি এই ভয়টা ঢুকে যে আমাকে মরতে হবে, জীবনে অন্যায় কাজ করবে না, নাফরমানি করবে না। ঠিক না ঠিক? জোরে বলেন। যদি করে গো, কি জবাব আমি দিব? এই টেনশন পেরেশানি তার মধ্যে কাজ করবে। ঠিক না ঠিক? জোরে বলেন। এই জন্য ভাইরা বন্ধুরা, আসুন দুনিয়া থেকে চলে যাব, তবে আমরা চলে যাওয়ার ক্ষেত্রে আমরা দামি হয়ে যেতে চাই। কিভাবে যেতে চাই? জোরে বলেন। দামি। মরলে চলবে না, দামি হয়ে মরতে হবে। ভাইরা বন্ধুরা, দামি মরণ কিভাবে? কয়েকটা মানুষ যখন নাকি ঈমান আনে, ঈমান হলো সবচেয়ে দামি জিনিস। ঈমান যার মধ্যে আসলো সেই লোকটা দামি হয়ে গেল। ঠিক না বেটি? জোরে বলেন। ঈমানের পরে যেই জিনিসটা সবচাইতে দামি, ওই জিনিসটার নাম হলো তাকওয়া তথা আল্লাহর ভয়। সুবহানাল্লাহ। কার ভয়? আপনাদের দেশে আল্লাহরে ভয় করেনি? ভাইরা বন্ধুরা, আমি যদি বলে আল্লাহকে ভয় করেনি, সবাই বলবে করে। মুখ দিয়ে বললে আল্লাহকে ভয় করে, এটা ভয় হয় না, এর নাম তাকওয়া না। তাহলে ভয় কারে কো হুজুর? কারে কো? আল্লাহ যে সমস্ত আদেশ দিয়েছে করার জন্য, এগুলা করা, আর যেগুলা নিষেধ করেছে করিও না, এগুলা ছেড়ে দেওয়া। অর্থাৎ করণীয় গুলাকে করতে হবে, বর্জনীয় যেগুলা বর্জন, বর্জন বুঝেননি? ছেড়ে দেওয়ার যেগুলা, এগুলাকে ছেড়ে দিতে হবে। ঠিক না ঠিক? জুড়ে বলেন। আল্লাহ যা করতে বলেছে তা করতে হবে, আল্লাহ যা ছাড়তে বলেছে তা আমাদেরকে ছেড়ে দিতে হবে। এর নাম তাকওয়া, এর নাম আল্লাহর ভয়। সুবহানাল্লাহ বলেন। ও বাবা,
পর্দার আলের মা গো, আল্লাহ কোরআনে বলেন আকিমুস সালাহ, নামাজ তোমরা কায়েম করো। এর তাহলে বোঝা গেল নামাজ কায়েম করতে হবে, ঠিক না বেটি? জুড়ে বলেন। আল্লাহ বলেন ওয়াতুজ যাকাত, যাকাত দাও। আল্লাহ বলেন সুমু রমাদান, রমজান মাসের রোজা রাখো। ওয়া তাহুজ্জাল বাইত মান ইসতাতা ইলাইহি সাবিলা, যাদের সামর্থ্য আছে গো তারা যেন আমি আল্লাহর ঘরকে হজ করার জন্য মক্কা যায়, ঠিক না বেটি? জুড়ে বলেন। তাহলে বোঝা গেল এগুলো হলো করণীয়। আপনারা আমার কথা বুঝতেছেন নি? এগুলা কি? জুড়ে বলেন করণীয়। নামাজ যে পড়ে বোঝা গেল আল্লাহরে ভয় করেছে, রোজা যে রাখে বোঝা গেল আল্লাহরে ভয় করেছে, হজ যে করে গো বোঝা গেল আল্লাহরে কি করেছে বলেন? ভয় করেছে। এগুলা করণীয় জিনিস করলে আল্লাহকে ভয় করা হয়। আল্লাহ যেগুলা করতে নিষেধ করেছে করা যাবে না, বলেন কি যাবে না? করা যাবে না। এগুলা ছেড়ে যদি কোনো মানুষ দেয় বোঝা গেল আল্লাহকে ভয় করেছে, ঠিক না বেটি? জুড়ে বলেন। যেমন ভাইরা বন্ধুরা, আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে বলেছেন লা তাকরাবুজ জিনা ফাইন্নাহু ফাহিশা। উম্মতেরা রে, ও মায়ার বান্দা বান্দিরা, আল্লাহ বলেন জিনা ব্যভিচারের কাছে যায় না। জিনা চিনেননি? ব্যভিচার, এগুলোর কাছে যায় না, এগুলো হলো অশ্লীলতা। তাহলে জিনা করা যাবে না, আদেশ দিয়েছে কে? এটা হলো বর্জনীয়। বলেন এটা কি? বর্জনীয়, মানে বর্জন করা লাগবে, ঠিক না বেঠিক? জুড়ে বলেন। আল্লাহ বলেন লা তাকুলুর রিবা, ও মায়ার বান্দা বান্দিরা সুদ খায়ো না। মনে কষ্ট যাইতেছেন আপনাদের? কি খায়ো না বলেন? কোরআনের মধ্যে আছে না নাই? খায়ো না, এটা হলো বর্জনীয়। এটা কি নিয়? বর্জনীয়, এটাকে বর্জন করা লাগবে। আল্লাহ বলে ঘুষ খায়ো না, বোঝা গেল এটা ঘুষ খাওয়া যাবে না, এটা হলো বর্জনীয়। এক কথায় যেগুলা করণীয় এগুলা করতে হবে, যেগুলা বর্জনীয় ছাড়ার এগুলা ছাড়তে হবে। যদি কোনো ব্যক্তি করাটাকে করে গো আর ছাড়াটাকে যদি ছেড়ে দেয়, ওই লোকটার ভিতরে আল্লাহর ভয় আছে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। ভাইরা বন্ধুরা, আমার তেলাওয়াতকৃত আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলেন হে ঈমানদারগণ, যারা তোমরা ঈমান এনেছো, আল্লাহ দুনিয়ার কোন কাফেরকে বলে নাই, খ্রিস্টান ইহুদি নাসারাদেরকে আল্লাহ বলে নাই, কোন বেদিনকে আল্লাহ বলে নাই। আল্লাহ বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও জফরপুরের ভাইয়েরা যারা ঈমান এনেছে, ঈমানদারকে আল্লাহ বলেন ইত্তাকুল্লাহ, আল্লাহরে ভয় করো। বলেন ইত্তাকুল্লাহ, কারে ভয় করো? কারে ভয় করতে হবে? কেমন ভয় করবেন? হাক্কা তুকাতি, আল্লাহকে ভয় করার মতো আমি আল্লাহরে কি করতে হবে? ভয় করতে হবে। আল্লাহর ভয়কে আরবিতে বলা হয় তাকওয়া, বাংলাতে বলা হয় ডর, ভয়, ঠিক না বেটি? জুড়ে বলেন। যেই ব্যক্তির মধ্যে তাকওয়া আছে গো, আল্লাহর ভয় আছে, ওই লোকটা সব চাইতে আল্লাহর কাছে দামি। জুড়ে বলেন সুবহানাল্লাহ। ভাইরা বন্ধুরা, যার ভিতরে তাকওয়া আছে, যেই নারীর ভিতরে আল্লাহর ভয় আছে, যেই যুবকের ভিতরে আল্লাহর ভয় আছে, ওই যুবকটা আল্লাহর কাছে সব চাইতে দামি। সুবহানাল্লাহ কোন? এটা কে বলেছেন? স্বয়ং আল্লাহ। যার ভিতরে ভয় আছে আল্লাহ, সে সব চাইতে দামি। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, যারা আল্লাহকে ভয় করেছে তারা সব চাইতে সম্মানী। কার কাছে? জোরে বলেন কার কাছে? আল্লাহর কাছে। ভাইরা বন্ধুরা, যারা আল্লাহকে ভয় করে, ধনী হোক গরিব হোক, পয়সাওয়ালা হোক, দিন মজুর হোক, ভ্যান চালক হোক, রিক্সা চালক হোক, যদি তার ভিতরে আল্লাহর ভয় থাকে, ওই লোকটার দাম আল্লাহর কাছে সবচাইতে বেশি। এটা আল্লাহর ফতোয়া। জোরে বলেন সুবহানাল্লাহ।
গরিব হোক লোকটা দামি কার কাছে? জোরে বলেন কার কাছে? কেন? আল্লাহর ভয় তার অন্তরের মধ্যে আছে, ঠিক না ঠিক? জোরে বলেন। ভাইরা বন্ধুরা, আল্লাহর ভয় যেই লোকটার কাছে আছে ওই লোকটা দামি হয়ে যাবে। নারীর ভিতরে থাকলে নারী দামি হয়ে যাবে, পুরুষের ভিতরে থাকলে পুরুষটা দামি হয়ে যাবে। ও যুবক, তোমার ভিতরে যদি আল্লাহর ভয় থাকে তুমি দামি হয়ে যাইবা, এটা তোমার আল্লাহ বলেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা কার ঘোষণা? জোরে বলেন কার? বাইরে বন্ধুরা, নবীদের পরে সমস্ত পৃথিবীর মানুষের মধ্যে আল্লাহর নবী বলেছেন যে লোকটা সবচাইতে দামি তিনি হলেন সিদ্দিক আকবর, যাকে আপনারা বলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবী বলেন নবীদের পরে পৃথিবীর সমস্ত মানুষের উপরে যেই মানুষটার মর্যাদা, যার সম্মান, তিনি হলেন হযরত আবু বকর। সুবহানাল্লাহ কইতেন না? সমস্ত মানুষের মধ্যে যিনি সবচাইতে দামি তিনি কে? হযরতে আবু বকর নবীদের পরে। আল্লাহর নবী, বিশ্ব নবী, রাহমাতাল লিল আলামিন, উম্মতদেরকে ডাক দিয়ে বলে, উম্মতেরা রে, কিয়ামত পর্যন্ত যত মানুষ পৃথিবীতে আসবে, যারা এসেছে ঈমানদারদের মধ্যে সমস্ত ঈমানদারদের নেক যদি এক পাল্লাতে রাখা হয়, আর আমি আমার আবু বকরের নেক সারা জীবন না একদিনের নেক যদি আরেক পাল্লাতে রাখা হয়, খোদার কসম আল্লাহর নবী বলেন আবু বকরের নেকের পাল্লা ভারী হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সমস্ত মানুষের নেক, সমস্ত ঈমানদারের নেক কিয়ামত পর্যন্ত যারা আসবে, যারা পৃথিবীতে এসেছে, সবার নেক এক পাল্লায়, আর আমার আবু বকরের নেক আরেক পাল্লায়। তাও সারা জীবনের না, একদিনের এক রাত্রে আবু বকরের নেকের পাল্লা ভারী। জোরে বলেন সুবহান। কেমনে? ওই আবু বকর এত দামি কিভাবে হয়েছে? তাকওয়ার কারণে, আল্লাহর ভয় আবু বকরের অন্তরে ছিল। ও জাফরপুরের ভাইরা, পর্দারের মা, এত দামি কেমনে হইছে গো? আল্লাহর ভয় ছিল। আল্লাহর ভয়ে কান্দে হযরতে আবু বকর। গাছের কাছে গিয়া কয়, হায় রে, আমি যদি গাছ হয়ে যাইতাম আমার কোনো বিচার হইতো না। মাটির কাছে গিয়া বলে, হায় আফসোস, আমি যদি মাটি হয়ে যাইতাম আমার কোনো বিচার হইতো না হাসরের মাঠে। আল্লাহু আকবার। আমার হিসাব দেওয়া লাগতো না। আমি যদি গাছ হয়ে যাইতাম, আমি যদি মাটি হয়ে যাইতাম, প্রাণীর কাছে গিয়া বলে আমি যদি প্রাণী হয়ে যাইতাম আমার মরার পরে আমার কোনো বিচার হতো না। কিন্তু আমি যে মানুষ হয়েছি, মানুষ যে আল্লাহ আমারে বানাইলেন, আল্লাহর আদালতে দাঁড়াইয়া আল্লাহর সামনে আমাকে হিসাব দিতে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। লাগবে নি? আরে বলেন হিসাব দেওয়া লাগবে নি? লাগবে। এই ভয়ে কাঁদতেন, আল্লাহর ভয়, এই জন্য উনি এত দামি হয়ে গেছে। আল্লাহ তাআলার নবী বলেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আ'মালিকুম। জগতের মানুষেরা রে, আল্লাহ তোমাদের বাহ্যিক দেখে না, আল্লাহ তোমাদের উপর দিয়ে দেখে না। কে সাদা, কে কালা, কে সুন্দর, কে অসুন্দর, কে ধনী, কে গরিব, এটা আল্লাহ দেখে না। আল্লাহ দেখে তোমাদের অন্তর। সুবহানাল্লাহ বলে। কালো হইলে দাম দেয় এরকম না, সুন্দর হইলে দামি হয়ে গেছে ব্যাপারটা ওরকমও না। ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমালিকুম ওয়ালাকি ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া নিয়াতুকুম। আল্লাহ তাআলা তোমাদের অন্তর দেখে, কার অন্তরে তাকওয়া আছে, আল্লাহর ভয় আছে। জোরে বলেন সুবহান। আল্লাহর ভয় যেই বান্দার ভিতরে চলে আসবে, যেই বান্দির ভিতরে, লোকটা দামি হয়ে যাবে। দুনিয়ার মানুষ তারে যদিও বেদামি মনে করে, অসম্মান, তার সম্মান নাই, কিন্তু ওই লোকটার সম্মান কার কাছে আছে? চিল্লায় বলুন, কার কাছে আছে? আল্লাহর কাছে। এই জন্য আমাদের মৃত্যুর আগে আল্লাহকে ভয় করতে হবে, ভয় করার মতো। ঠিক না? জোরে বলুন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? কে কে রাজি আছে? হাতটা দেখে দিন। নারায়ে তাকবীর। হাতটা উঁচু করে বলেন নারায়ে তাকবীর।
নারায়ে তাকবীর। আল্লাহ সকলের হাত কবুল করো, মঞ্জুর করো, জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। বন্ধুগণ, দামি যদি হয়ে যেতে চান, ঈমানের পরে আপনি তাকওয়া আল্লাহর ভয় অন্তরে ঢুকান, আপনি দামি হয়ে যাবেন, আপনি সম্মানিত হয়ে যাবেন, এতে কোনো সন্দেহ নাই। ঠিক না ঠিক? জোরে বলেন। যারা আল্লাহকে ভয় করে, আল্লাহকে বিপদে পড়ে গেলে ওই বান্দা বান্দিকে উদ্ধার করার দায়িত্ব আমি আল্লাহর। সুবহানাল্লাহ। বিপদে পড়ে গেলে উদ্ধার করার দায়িত্ব কার? আপনাদের দেশের মানুষ বিপদ আপদে পড়েনি, কয় না দিক পড়েনি, উদ্ধার কে করে? জোরে বলে কে করে? আল্লাহ। আল্লাহ বলে তোমার ভিতরে যদি তাকওয়া থাকে আমি আল্লাহ তোমার উদ্ধার করব। ভাইরা বন্ধুরা, কুরআন শরীফের পরে সবচেয়ে বিশুদ্ধ কিতাব, আসাহুল কুতুব বাদা কিতাবিল্লাহি তাআলা as-সাহিহুল বুখারী। কোরআনের পরে সবচেয়ে বিশুদ্ধ কিতাবের নাম বুখারী শরীফ। বুখারী শরীফের 294 এবং 95 পৃষ্ঠার মধ্যে হাদিস এসেছেন, যে বান্দার ভিতরে আল্লাহর তাকওয়া ভয় আছে, বিপদে পড়লে আল্লাহ ওই বান্দাকে বিপদ থেকে উদ্ধার করার দায়িত্ব নেন। জোরে বলেন সুবহানাল্লাহ। বুখারী শরীফ 294 295 পৃষ্ঠাতে হাদিস এসেছে, বাবুন মানিশতারা শাইআন লিগাইরিহি বিগাইরি ইজনিহি ফাহুয়া রাবিয়া। এই অধ্যায়ের অধীনে হাদিস এসেছে। ভাইরা বন্ধুরা, আল্লাহর ভয় থাকলে বিপদে পড়লে আল্লাহ উদ্ধার করে। সুবহানাল্লাহ। কোন কে উদ্ধার করে? ভয় যদি থাকে গো, আল্লাহ উদ্ধার করবে। ভাইরা বন্ধুরা, বনি ইসরাইল, এখন থেকে মনে করেন 1000 বছর আগের ঘটনা, যেই বনি ইসরাইলের কাছে অসংখ্য গণিত নবী আল্লাহ তাআলা প্রেরণ করছিলেন, এর মধ্য থেকে অন্যতম নবীর নাম হযরত মুসা কালিমুল্লাহ। বলেন নাম কি তার? জোরে বলেন, মুসা কালিমুল্লাহ, যিনি আল্লাহর সাথে তুর পাহাড়ে গিয়ে কথা বলতেন। সুবহানাল্লাহ। আল্লাহর সাথে কথা যিনি বলছেন, যে নবী, ওনার নাম মুসা কালিমুল্লাহ। নাম কি তার? কালিমুল্লাহ। সাহাবারা একদিন জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মুসা আলাইহিস সালাম যে আল্লাহর সাথে কথা বলছে তুর পাহাড়ে গিয়া, উনি কালিমুল্লাহ হইছে, কথা কি ডাইরেক্ট বলছেন না পর্দার ভিতরে থেকে? নবীজি কো 70,000 নূরের পর্দার ভিতরে থেকে আল্লাহ মুসা নবীর সাথে কথা বলছে। জোরে বলেন সুবহানাল্লাহ। কত হাজার পর্দা? বলেন কত হাজার? 70,000 হিজাবা। হাদিসে এসেছে 70,000 নূরের পর্দার ভিতরে থেকে কথা বলেছে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। সাহাবীরা প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, তাহলে ডাইরেক্ট বলেন? না, মুসা নবী ডাইরেক্ট আল্লাহর সাথে কথা বলে নাই, পর্দার ভিতরে থেকে আল্লাহ ওনার সাথে কথা বলেছে। তবে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাইরেক্ট আমার উম্মতের সাথে কথা বলবেন। সুবহানাল্লাহ। কোন নবী বলেন আমার উম্মতের সাথে আল্লাহ তাআলা কি বলবেন? ডাইরেক্ট কথা বলবেন, পর্দার ভিতরে থেকে না। কিভাবে? একবার দুইবার নয়, দৈনিক 5 বার আল্লাহ ডাইরেক্ট বান্দার সাথে কথা বলে। সুবহানাল্লাহ। কোন কয়বার আপনাদের সাথে আল্লাহ কথা বলে? কয়বার? পর্দার ভিতরে থাইকা না, ডাইরেক্ট। মুসা নবীর সাথে 70,000 নূরের পর্দার ভিতরে থেকে আল্লাহ কথা কইছে, আর আল্লাহর নবী বলে আমার উম্মতের সাথে আল্লাহ ডাইরেক্ট 5 বার দৈনিক কথা বলবে, পর্দা ছাড়া। সুবহানাল্লাহ। কোন এটা আরেকটা কথা, ওইদিকে যাব না। তো মুসা আলাইহিস সালাম যেই লোকদের কাছে প্রেরিত হয়েছিল তাদের নাম বনি ইসরাইল। তাদের নাম কি জোরে বলেন? বনি ইসরাইল। ওই বনি ইসরাইল গোত্রের 3 জন যুবক 1000 বছর আগের ঘটনা, যা ইমাম বুখারী শরীফের মধ্যে এনেছেন। সুবহানাল্লাহ। এটা 1000 বছর আগের ঘটনা, তবে আছে কোথায়? বুখারী শরীফে। কোন কোথায়? পৃষ্ঠা নম্বর 294-95। ওই পৃষ্ঠাতে আপনারা খুলবেন, যদি বাংলা কারো কাছে থাইকা থাকে গিয়া দেখবেন, ওখানে উল্লেখ করেছে 3 যুবকের কথা। আমার মূল পয়েন্ট আমি বলতেছিলাম, যার ভিতরে তাকওয়া আছে সে যদি বিপদে পড়ে উদ্ধার করার দায়িত্ব কার? চিল্লা আওয়াজ দিয়ে বলেন কার? আমরা পড়ি কি পড়ি না বিপদে?
যদি তাকওয়া থাকে, আল্লাহর ভয় থাকে প্রকৃত অর্থে, আল্লাহ ওই বিপদ থেকে উদ্ধার করবেন। ওয়াদা আল্লাহর। ঠিক না? জোরে বলো ভাইরা বন্ধুরা। বুখারী শরীফ 294-95 পৃষ্ঠার মধ্যে এসেছেন, ইমাম বুখারী ওই বনি ইসরাইল গোত্রের 3 জন যুবকের কাহিনী এখানে এনেছেন। এই বুখারী শরীফের মধ্যে হাজার হাজার বছর ধরে এটা ওই বুখারীর মধ্যে কুট করা আছে, লেখা আছে। 3 যুবক বনি ইসরাইলের ভ্রমণে বের হয়েছে বাবা, ভ্রমণে পাহাড়িয়া অঞ্চল, পাহাড়ের অঞ্চল, পাহাড় অতিক্রম করে করে ওরা ভ্রমণে যাচ্ছেন, বের হয়েছেন। ভ্রমণ করতে করতে বাইরা বন্ধুরা সন্ধ্যা হয়ে গেছে। কথাটা বুঝেন? পাহাড়ের ভিতরে একটা গর্ত আছে, গর্তের ভিতরে তারা গিয়া 3 যুবক আশ্রয় নিয়েছে। কিসের ভিতরে বলেন? পাহাড়ের গর্তের ভিতরে। বলেন কিসের গর্ত? বাইরা বন্ধুরা ওই 3 যুবক পাহাড়ের গর্তের ভিতরে আশ্রয় নিয়েছেন রাতের বেলা বিশ্রাম করার জন্য। কিন্তু আল্লাহর হুকুম, প্রচন্ড বৃষ্টি হয়েছে। মুতিরাত কাসরাতান শাদীদা, প্রচন্ড বৃষ্টি হয়েছে। এমন বৃষ্টি হয়েছে বাবা, বৃষ্টির কারণে পাহাড়ের উপরে বিশাল একটা সাখরা, যার নাম পাথর। ওই পাথর পাহাড়ের গুহার মুখের মধ্যে আইসা পড়ে গেছে। 3 যুবক গুহার ভিতরে আটকা পড়ে গেছে। জোরে বলেন আল্লাহু আকবার। আসল কথা মনে রাখেন, বিপদে পড়লে আল্লাহ যে উদ্ধার করে কারে? যার মধ্যে তাকওয়া আছে, আল্লাহর ভয় আছে। সুবহানাল্লাহ। ওই জন্য আমি বুখারীতে নিয়ে গেছি আপনাদেরকে। বড় একটা পাথর ওই গুহার মুখের মধ্যে পড়ে গেছে, মুখটা বন্ধ হয়ে গেছে। ওই 3 যুবক গর্তের ভিতরে আটকা পড়ে গেছে। রে বাবা, এর চাইতে বড় বিপদ আর কি আছে? গর্তের ভিতর থেকে বের আর হতে পারবে না, পাথর সরাতেও পারবে না, বের হতে পারবে না। অন্ধকার গুহার ভিতরে তারা আবদ্ধ হয়ে গেছে, আটকা পড়ে গেছে। গুহার ভিতরে 3 জন যুবক, একজন আরেকজনকে বলেন কালা বাজুল লিবাস। এক যুবক আর এক যুবককে বলে, জীবনে এমন কোন আমল আছে নি যেটা একমাত্র আল্লাহকে খুশি করার জন্য করেছিলা, আল্লাহকে ডরায়া করছিলা, আল্লাহকে ভয় কইরা করছিলা? এমন কোন আমল আসেনি? যদি থাকে গো, ওই আমলটাকে উসিলা বানাইয়া আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ নি আমাদেরকে বিপদ থেকে উদ্ধার করে দে। সুবহানাল্লাহ। কথাটা বুঝছেন? একজন একজনকে কোয়ার কি তোর কোন আমল আসেনি যেটা ইবতিগা ওয়াজহিল্লাহ, আল্লাহরে রাজি, আল্লাহরে খুশি করার জন্য করছিল, আল্লাহরে ডরায় করছিল, এমন আসেনি? 3 যুবকের এক যুবক বললেন, হ্যাঁ আমার একটা আমল আছে যেটা আমি আল্লাহকে ভয় করে করতাম। তাহলে এইটা কোন আমল? আমার ঘরে বৃদ্ধা মা বাবা ছিল, বৃদ্ধ মা বাবা, আমার মা বাবা আবুয়ানে শাইখানে কাবীরানে। বুখারীর মধ্যে ইবারত এসেছে, বৃদ্ধ মা বাবা ঘরের মধ্যে আছে। আমি রাখাল, আমি রাখালি করি, বকরি নিয়ে চড়াইবার জন্য আমি মাঠে চলে যাই। আমাকে ফিরতে হয়তো, বাড়িতে আসতে হয়তো রাত হয়ে যায়। প্রতিদিন আমার রুটিন, আমার ওই বকরিগুলা থেকে বকরির দুধ আমি দহন করি, দুধ দোয়াই, আর ওই দুধ রান্না করে সর্বপ্রথম আমার মা বাবাকে খেতে দেই। জোরে বলেন সুবহানাল্লাহ। মা বাবা আসেনি আমাদের অনেকের, আছে না? ওই যুবক বলতেছে, আমি আমার প্রতিদিনের রুটিন অনুযায়ী দুধ দহন করে রাতের বেলা এসে দুধ রান্না করে আগে আমার মা বাবাকে খেতে দেই। আমার বাচ্চারা কান্নাকাটি করে, ওদের মুখে আমি দেই না, আমি আমার বুড়া মা বাবারে আগে মুখে দেই। সুবহানাল্লাহ কইতেন নাম। কয়েকদিনের ঘটনা, আমি আমার কাজ থেকে আইসা দেখি আমার আব্বা আম্মা ঘুমায় গেছে।
ফাকারিহতু আন উকিজাহুম, আমার কাছে অপছন্দনীয় হলো আমি এদেরকে আবার জাগাইব। বুড়া মানুষ রাতের বেলা ঘুম থেকে উঠলেও তো কষ্ট হবে, সুবহানাল্লাহ কন্যাম, এই জন্য আমি জাগাইলাম না কাকে? আমার বৃদ্ধ মা বাবাকে। ও যুবক, যাদের মা বাবা আছে গো, চিন্তা করে দেখো না। আসলাম, আসার পরে আমি বেলালকে জিজ্ঞাসা করলাম, ও বেলাল, এমন কি আমল তুমি করেছো রে বেলাল, যে আমলের কারণে বেহেশতের ভিতরে তোমার পায়ের আওয়াজ, কোন কোন বর্ণনা অনুযায়ী জুতার আওয়াজ আমি শুনে আসছি। সুবহানাল্লাহ। ভাইরা বন্ধুরা, হযরতে বেলাল নবীজিকে ডাক দিয়ে বলে, নবী গো, আমার কাছে এমন কোন আমল নাই গো নবী, যে আমলের বদৌলতে আপনি আমার আওয়াজ শুনে এসেছেন জান্নাতে। নবী আমার ডাক দিয়ে বলে, না না ও বেলাল, অবশ্যই এমন কোন আমল আছে গোপনীয়, যেটা আল্লাহর কাছে বড় পছন্দ হয়েছে। জান্নাতের ভিতরে তোমার পায়ের আওয়াজ আমি শুনে এসেছি। বেলাল রে, আমি নবীকে তুমি বলো না। বেলাল কান্দে আর বলে, নবী গো, আমার কাছে একটা মাত্র আমল, সেটা হলো আমি যখন নাকি ওযু করি, ওযু কইরা 2 রাকাত নামাজ পড়ি তাহিয়াতুল ওযু। সুবহানাল্লাহ কোন। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, বেলাল রে, ওই আমলটা আল্লাহর কাছে পছন্দ হয়েছে। তুমি যে ওযু করার পরে 2 রাকাত নামাজ পড়ো, এটা এমন ভাবে গ্রহণ হয়েছে যার বদৌলতে আল্লাহ তাআলা অগ্রিম জান্নাতের ভিতরে তোমার জুতার পায়ের আওয়াজ আমি নবীকে শোনায়া দিছে। সুবহানাল্লাহ। জাফরপুরের বাইরা কি বলতেছিলাম, ঈমান এটা দামি, তাকওয়া এটা দামি। ঈমান যার কাছে আছে লোকটা দামি, তাকওয়া যার কাছে আছে লোকটা দামি। হক না কালো, হক না গোলাম, দাম আল্লাহর কাছে বেশি। ঠিক না ঠিক? জোরে বলেন। এই জন্য আমরা দামি হইতাম চাই না। কে কে চাই হাতটা দেখায় দেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ তুমি হাত কবুল করো, মঞ্জুর করো, জোরে বলেন আমিন। আল্লাহ, ঈমানের পরে সবচেয়ে বড় দামি জিনিস তোমার ভয়। আল্লাহ তুমি আমাদের অন্তরের ভিতরে তোমার ভয় ঢুকাইয়া দিও। সুবহানাল্লাহ কোন। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। ভাইরা বন্ধুরা, এই সভা দেওয়ার উদ্দেশ্য কিন্তু এটাই, যে আমরা কিভাবে আল্লাহর ভয় আমাদের অন্তরে ঢুকবে। আল্লাহর ভয় যে ব্যক্তির অন্তরে ঢুকে যাবে, সে গুনাহের কাজ করবে না। ঠিক না বেটি? জোরে বলেন। এই কথাগুলি যদি আজকের এই মাহফিল থেকে আমরা আমলে আনতে পারি, আমলে, তো হয়তো এটাকে উসিলা বানায় আল্লাহ আমাদের জান্নাতের ফয়সালা করে দিবে। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আর জোরে বলেন না আমিন। যাক বন্ধুরা, এই বলে আজকের বক্তব্য আমি এখানেই শেষ করছি। কারণ গতকালও আপনাদের এই যে কিশোরগঞ্জ মাইজহাটি আমার প্রোগ্রাম ছিল, আপনারা দেখেছেন পোস্টারের মধ্যে আমার নাম, খতিব মসজিদে বেলাল ফেনী। প্রোগ্রাম শেষ করে আমি রাতের বেলা আমি চলে গেলাম ট্রেনে